মরণব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। দরিদ্র একটি পরিবারে আমার জন্ম। অর্থ সম্পদ বলতে আমাদের কিছুই নেই। দেশ এবং প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় এখনো আমার চিকিৎসা চলছে। সকলেই দয়া করে আমার পাশে থাকবেন, আমি যেন আমার সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ঘুম থেকে সকালে উঠে মসজিদে গিয়ে ফজর নামাজ আদায় করছি। ফজর নামাজ আদায় করে বাড়িতে এসে রাজশাহী মেডিকেলে যাওয়ার জন্য আগে থেকেই ফাতেমা আমার ব্যাগপত্র সবকিছু রেডি করে রেখেছিল। তার সাথে কিন্তু একটা লেবু কেটে লবণ দিয়ে একটা পলিথিনের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, কারণ আমি বাসে সেরকম ভাবে থাকতে পারি না, প্রতিবারই আমার বমি হয়, তো লেবুটা খেলে বমি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। 2022 সালে যখন আমার শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়লো, তখন থেকেই রাজশাহীতে আমার আসা। আগে কখনো আমি রাজশাহীতে আসিনি, দেখিনি এই শহরটা কেমন। চিকিৎসার জন্যই রাজশাহীতে আমার আসা। অসুস্থ হওয়ার পর থেকেই ফাতেমা আমার সাথে ছিল এবং এখনো আছে। যখন খুব বেশি অসুস্থ ছিলাম তখন আমার গোসল, পোশাক পরানো, খাওয়া দাওয়া সবকিছু ফাতেমাই করে দিত। ক্যান্সারে অসুস্থ হওয়ার পরে একটা সমস্যা আমাকে সবচাইতে বেশি ক্লান্ত করত, সেটা হচ্ছে পায়ের জ্বালা পোড়া। আমার পায়ে এতটাই যন্ত্রণা করত, ফাতেমা তখন আমার পায়ে পানি ঢালতো। পানি ঢালতে ঢালতে যখন বেশি ক্লান্ত হয়ে যেত তখন গামছা ভিজিয়ে পায়ে পেঁচিয়ে রাখতো। একটা টেবিল ফ্যান পায়ের কাছে দিনরাত 24 ঘন্টায় চলতো। তবে সব ক্যান্সার রোগীদের এটা হয়েছে কিনা জানি না, তবে আমার হয়েছে। আর এইটার যে কতটা কষ্ট যন্ত্রণা সেইটা আমি জানি। একটা মেয়ে বিয়ের পরে বাবা মার থেকেও সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে। আর এটা যদি সত্য না হতো, কোনো মেয়েই হাজারো কষ্ট দুঃখ সহ্য করেও তার স্বামীর পাশে থাকতো না। আমি বিশ্বাসিত ফাতেমাকে দেখে, সে না খেয়েও হাসি মুখে থাকে, কিন্তু আমি তো তাকে দেখে বুঝতে পারি সে ক্ষুধার্ত। এত কষ্টর জীবন নিয়েও তার কোনো অভিযোগ নেই। মেয়েরা সবকিছু ছাড়তে পারলেও স্বামীকে তারা কখনোই ছাড়তে পারে না। বিপদে পড়লে সবাই আপনাকে ছেড়ে দিলেও একজন স্ত্রী তার স্বামীকে কখনোই একা ছাড়ে না। একটা পুরুষের জীবন সুন্দর হয় ভালো একজন জীবন সঙ্গী পেলে। লাখো কোটি শুকরিয়া জানায় মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি কিনা ফাতেমার মতো একজন ভালো স্ত্রী আমাকে দিয়েছেন। আমার পরিবারে আমি একজন কর্মজীবী মানুষ, আরেকটি পরিবারে একটি কর্মজীবী মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, রোগটি যদি হয় মরণব্যাধি ক্যান্সার, সেই পরিবারের প্রতিটি মানুষ জানে এই দুনিয়াটা কতটা ভয়ঙ্কর একটি জায়গা। মরণব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। দরিদ্র একটি পরিবারে আমার জন্ম। অর্থ সম্পদ বলতে আমাদের কিছুই নেই। দেশ এবং প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় এখনো আমার চিকিৎসা চলছে। সকলেই দয়া করে আমার পাশে থাকবেন, আমি যেন আমার সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে পারি ইনশাআল্লাহ। বাড়ি ফেরার জন্য রাজশাহী রেল স্টেশন থেকে টিকিটটা কেটে নিলাম। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চিকিৎসার জন্য।